শ্রীলঙ্কায় ইস্টার সানডের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতারের পর আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। 2019 সালে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সিরিজ বোমা হামলার একদিন পরই তৎকালীন সরকার একটি ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দেয়। অথচ এখন জানা যাচ্ছে সর্বোচ্চ গোয়েন্দা কর্মকর্তাই জড়িত ছিলেন ওই হামলায়। অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের ফল গোতাবায়ে রাজাপাকসের পক্ষে নিতেই সে সময় হত্যা করা হয় 279 জন নিরীহ মানুষকে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। 2019 সালের 21 এপ্রিল শ্রীলঙ্কার গির্জায় ইস্টার সানডের প্রার্থনায় মগ্ন সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীরা। হঠাৎই একের পর এক বোমার বিস্ফোরণ। 3টি গির্জার পাশাপাশি হামলা হয় 3টি বিলাসবহুল হোটেলেও। 45 বিদেশি সহ সে হামলায় প্রাণ যায় কমপক্ষে 279 জনের। শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার পর কার্যত ধসে পড়ে পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি। ঘটনার পরদিনই ন্যাশনাল তৌহিদ জামাত নামে স্থানীয় এক ইসলামপন্থী গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দেয় সরকার। 6 বছর পর এখন সেই হামলার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গোতাবায়ে রাজাপাকসেকে ক্ষমতায় আনতে এই হামলার ষড়যন্ত্র করেছিলেন তিনি। সে বছরই প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পান রাজাপাকসে। ক্ষমতায় যাওয়ার পরপরই সুরেশকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছিলেন গোতাবায়ে। হামলার 17 দিন আগেই ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে লঙ্কান প্রশাসনকে, তবে বিষয়টি আমলে নেয়নি তৎকালীন সরকার। এমনকি হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হতে লেগে যায় 5 মাস। এমন পরিস্থিতিতে বিভিন্ন অনুসন্ধানে হামলায় সাবেক গোয়েন্দা প্রধানের জড়িত থাকার অভিযোগ আগেই উঠেছিল। এমনকি সরকারি মদদের অভিযোগও তুলেছে কেউ। যদিও এতদিন সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন সুরেশ। এর আগে 2024 সালে প্রেসিডেন্ট হওয়ার পর সুরেশকে বরখাস্ত করেন বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।